হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন জলকুটি যাচ্ছি কালিয়াকৈরে। তো আমি আর হৃদয়, এই যে আমরা এখন জলকুটি যাচ্ছি। তো জলকুটিতে যাই আমরা মাঠা খাবো, কফি খাবো, আর কি কি করি জলকুটিতে। তো গাইস দেখো, তো দেখতে থাকো। তো গাইস আমরা এখন লিফটে তো যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর। তো গেছে শুক্রবার, ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। অনেকদিন ধরে ভিডিও টিডিও বানানো হয় না, তো ভাবলাম আজকে শুক্রবার, তো অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও করার জন্য বের হইলাম। তো গাইস দেখো, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছিল, বাট আজকে আমি ভাবছিলাম তো ঘুরতেই পারবো না। তো দেখি যে না, নামাজের আগ থেকে দেখি যে ওয়েদারটা একটু ক্লিয়ার, অনেক ভালো হয়েছে। এই জন্য ভাবলাম আজকে ঘুরতে যাই একটু। অনেকদিন ধরে ভাবতেছি যে মাঠা খাওয়ার জন্য আমাদের বাসতলিতে যাব। তা আজকে অবশেষে বের হইলাম। তো গেছে আমরা এখন সিনাবর বাজারে পড়ছি। এই যে এখান থেকে সিনাবর বাজার শুরু। সিনাবর স্কুল এদের অবস্থা তেমনটা ভালো না, বাট বৃষ্টি আসতে পারে যখন তখন। আকাশ মেঘলা। তো গাইস এরকম সময়টা আমার কাছে ভালো লাগে, বাট বৃষ্টি আইবো জুড়ায় আবার কমে যাবো গা। ভালো লাগে তো, সারাদিন যদি বৃষ্টি হয়ে তাহলে ওই সময়টা ভালো লাগে না। অটোর পিছন আগে কাটতে যাবো না, না দেখা না কাটো অটোর পিছনে। তো গাইস একটুর জন্য আর কি দুর্ঘটনা ঘটলো না। আমরা অটোর পিছনে ছিলাম, পিছন থেকে একটা অটো সামনে থেকে ট্রাক এসে আমাদেরকে চাপ দিয়ে দিচ্ছে। তো গাইস এই সমস্ত রাস্তা ঘাট সাবধানে চলাফেরা করতে হইব, কারণ সামনে অনেক অটো চলাচল করে। তো এই কারণে ঝামেলাগুলো, এই অটোগুলো আগে বিশেষ করে বেশি ছিল না। আগে সেই শরীরপুর থেকে মাইন্দ আছে। তো গাইস আগে মাইন্দ চলাফেরা করতো, আর এখন অটো মোটো দিয়ে বুঝে গেছে। এই জন্য রাস্তাগুলি খুব প্রবলেম। তো গাইস আমরা তালতলিতে আয় পড়ছি, আর একটু যাওয়ার পরে বাসতলিতে আয় পড়বো। তো গাইস পানি তো সব জায়গায় চলমালা হয়ে গেছে গা, দেখো গাইস। এই দেখো কত জল। তো গাইস কত পানি, সব ডুবে গেছে গা। সোজা যাও। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। গাইস আমরা আয় পড়ছি। তো গাইস আমরা এখন আসছি কালিয়াকৈর জলকুটিতে। তো জলকুটির পরিবেশটা অনেক সুন্দর গাইস, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো গাইস আমি আজকে সকাল থেকে ভাবছিলাম যে ওয়েদারটা ভালো না, আমি আজকে ঘুরতে যাইতে পারবো না। তো গাইস আজকে নামাজের আগে দেখি যে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, এই কারণে আবার ঘুরতে আসলাম। তো গাইস আমি আজকের এই জলকুটির পরিবেশটা সব কিছু দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকো।
প্লেস গুলি কেমন গাইস অবশ্যই জানাবা, তোমাদেরকে এত সুন্দর সুন্দর প্লেস দেখাচ্ছি। তো গাইস আমরা একটা স্পট থেকে বের হলাম, একটা জলকুটি থেকে বের হলাম, তো নতুন একটা জলকুটি হয়েছে, এটা বাঁশ দিয়ে তৈরি। তো আমরা এখন ওখানে যাচ্ছি, চলেন আপনাদেরকে ওই বাঁশের জলকুটিটা দেখাই। গাইস এখন আপনাদেরকে বাঁশের জলকুটিতে নিয়ে যাচ্ছি। দেখো গাইস পরিবেশটা কত সুন্দর। তো গাইস অবশেষে সেই বাঁশের জলকুটিটা তাই পড়ছি, এটাই সেই বাঁশের জলকুটি। এই দেখো গাইস, এটা পুরোটুকু আর কি বাঁশ দিয়ে তৈরি। এই যে বাসভবন, এই ভিতরে ঢুকতে যায়। হ্যাঁ ঢুকাও ঢুকাও, সমস্যা নেই। এই পাশে রাখি। এই দেখো সেই বাঁশ দিয়ে যে তৈরিটা ভাইরাল, সে আমাদের বাস্তবের ভাইরাল বাঁশ দিয়ে তৈরি জলঘটি। এই দেখো বিশেষ করে এইটুকু জায়গা অনেক ভাইরাল গাইস, এখানে যত এলাকার পোলাপান দূর দূরান্ত থেকে এখানে ছবি টবি উঠায়। দেখো পরিবেশটা কত সুন্দর। তো গাইস জায়গাটা অনেক সুন্দর, আমি এর আগেও একবার আসছিলাম। তো গাইস আবার আপনাদেরকে দেখার জন্য আসলাম। তো গাইস দেখো অনেক সুন্দর এই জায়গাটা। দেখো গাইস পরিবেশটা কত সুন্দর, সব বাঁশ দিয়ে তৈরি আর কি। তো গাইস এটা হলো আমাদের কালিয়াকৈর বাসতলী। তো এটা একটা নতুন একটা প্রজেক্ট আর কি, নতুন একটা জলকুটি। তো গাইস এটার কাজ এখনো হয়তো বা ফুল কমপ্লিট হয় নাই, বাট এখন নতুন হিসাবে অনেক সুন্দর। এদিক দিয়ে আপনি কাঠের সিঁড়ি আছে, এদিক দিয়ে উঠতে পারবেন এই যে উপরে। এই যে, তো গাইস দেখো এই পরিবেশটা কত সুন্দর, আপনাদেরকে একটা গোটাই ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, এই এই সমস্ত গোটাই ভিউ দেখাচ্ছি। দেখো এটা হলো গেট আর কি, গেটের সামনের টুকু। আর এটা হলো তার পাশের সামনের টুকু হলো এই অংশটুকু। এই অংশটুকু বিশেষ করে এটা লোকল জোস। তারপরে এই যে একটা বট গাছ, তো বট গাছের পাশেই যে যে দেখো ছোট ছোট গুলি একটা দেখতেছ টুল, মানে টেবিল সিস্টেম, বাট এখানে আপনার চেয়ার দেয়া, এখানে বিশেষ যখন অনেক প্রোগ্রাম বিশেষ দিন হয়, অনেক জনগণ অনেক মানুষ যখন আসে, তখন এই সমস্ত জায়গায় ওই যে ছাতা সিস্টেম ফুটায় দিয়ে এখানে বসে তাদেরকে সময় কিংবা খাবার পরিবেশন করে। তো গাইস এই দেখো এই স্পেসটা কত সুন্দর, এটা এর অবস্থান হলো আপনাদের কালিয়াকৈর বাসতলী। তো গাইস সবাই আসতে পারো, আরো আপনাদেরকে অন্য স্পট গুলি কিংবা অন্য জলকুটি গুলি দেখাবো। তো গাইস এটা দেখতে থাকো। তো গাইস দেখো আমাদের সেই বাঁশের জলকুটি, এটা হলো আপনার কালিয়াকৈর বাসতলী। এখান থেকে কালিয়াকৈরের ভিতর দিয়ে আসতে পারবেন, আর এখান থেকে সফিপুরের ভিতর দিয়ে আসতে পারবেন। আর যারা চৌরাস্তা দিয়ে আসতে চান তারা আসতে পারবেন ওই দিক দিয়ে। তো গাইস এটা হলো আমাদের সেই বাঁশের তৈরি দুই তলা একটা বিশেষ ঘর। তো এই পাশ দিয়ে বাঁশের অনেক অনেক বসার জন্য স্পেস আছে। তো এই জায়গাটা কেমন কমেন্ট অবশ্যই জানাবা। আর আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস, এখানে খাবার অনেক কিছু পাওয়া যায়। আর চটপটি, ফুচকা, ওই আপনাদের চিকেন, যেগুলি যে সমস্ত খাবার সবকিছু পাওয়া যায়। ড্রিঙ্কস তো অবশ্যই আছে। তো গাইস যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, জায়গাটা অনেক সুন্দর। আজকে দুপুর বেলা তো এই জন্য মানুষজন কম, তবে গাইস এমনিতেই কোনো অনুষ্ঠান কোনো একটা বিশেষ দিনে অনেক প্রচুর মানুষ হয়। তো গাইস দেখো জায়গাটা কত সুন্দর। বন্ধুরা এখানে আমার ঘোরা শেষ, তো এখন চলে যাচ্ছি আরেকটা কোনো একটি স্পটে, আর আরেকটা কোনো একটা ভালো জলকুটিতে। তো বন্ধুরা এই স্পটটা কেমন লাগছে কি ভাই, জলকুটিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো সবাই আসতে পারো। তো গাইস আমি এখন চলে যাচ্ছি, এখানে অনেকক্ষণ সময় দিলাম। তো গাইস জায়গাটা অনেক ভালো লাগছে, আপনারাও আসতে পারেন। এটা হলো আপনাদের কালিয়াকৈরতে আসতে পারবেন, সবিপুর থেকেও আসতে পারবেন। তো গাইস জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক
তো গাইস আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস অনেক জায়গায় আরো যাওয়ার জলকুটি কিংবা স্পট ছিল, তো গাইস যাইতে পারলাম না, আমার হাতে একটু সময় কম। তো গাইস যারা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা। তো গাইস ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো পরিবেশ আপনাদেরকে দেখাবো। তো গাইস ঠিক আছে, আল্লাহ হাফেজ।